সাল ১৯৫০। ইয়েমেনের রাজপথে এক ১৮ বছরের কিশোরের পিছন নিয়েছে পুলিশ। অভিযোগ, সে নাকি গোটা দেশের অর্থনীতি ধসিয়ে দিচ্ছে। পুলিশ যখন তার খোঁজ পেল, তারা এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হলেন। সেই কিশোর কোনো চোর বা ডাকাত ছিলেন না, তিনি ছিলেন পেট্রোল পাম্পের এক সামান্য কর্মী। কিন্তু তার মগজে খেলেছিল এমন এক বুদ্ধি যা বড় বড় অর্থনীতিবিদদেরও ধরা ছোঁয়ার বাইরে। সে কি জানতো এই ইয়েমেনের পুলিশ যাকে খুঁজছে, সেই ছেলেটি একদিন ভারতের নাম পুরো বিশ্বে উজ্জ্বল করবে? আজ আমরা জানবো সেই অদম্য মানুষের গল্প, যিনি রাস্তার ধারে পকোড়া বিক্রি করার থেকে শুরু করে ৭৫,০০০ কোটি টাকার সাম্রাজ্য খাড়া করেছিলেন। তিনি ধীরুভাই আম্বানি। বন্ধুরা, এই কয়েকটা মিনিট আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করি সেই অবিশ্বাস্য যাত্রা। ইয়েমেনে ধীরুভাই যখন কাজ করতেন, তিনি লক্ষ্য করলেন সেখানকার রিয়েল কয়েনগুলি খাঁটি রূপোর। তিনি হিসেব কষে দেখলেন মুদ্রার ফেস ভ্যালুর চেয়ে রূপোর বাজার মূল্য অনেক বেশি। ধীরুভাই তখন তার জমানো বেতনের টাকা দিয়ে বাজার থেকে সব কয়েন কিনে নিতেন এবং সেগুলি গলিয়ে রূপোর বার হিসাবে বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। যখন সরকার টের পেল এবং কয়েন বানানো বন্ধ করলো, ততক্ষণে ধীরুভাই কয়েক লক্ষ টাকা মুনাফা করে ফেলেছিলেন। এখান থেকেই ধীরুভাইয়ের প্রথম শিক্ষা, সুযোগের জন্য অপেক্ষা করো না, সুযোগ তৈরি করো। গুজরাটের এক সাধারণ স্কুল শিক্ষকের ঘরে জন্ম, নুন আনতে পান্তা ফুরোতো। এমন অবস্থায় ধীরুভাই দেখলেন পড়ার বইয়ের চেয়ে মানুষের খিদে বেশি। একবার মেলায় গিয়ে তিনি দেখলেন ভিড়ের মধ্যে মানুষের নাস্তা দরকার, অর্থাৎ খাবার দরকার। তিনি নিজের মাটির কূপ ভাঁড় ভেঙে পকোড়া ভাজার সরঞ্জাম কিনে মেলায় পকোড়া বিক্রি করতে শুরু করলেন। বাবা বকেছিলেন, বলেছিলেন পড়াশুনো কর, চাকরি করতে হবে। ধীরুভাই তখন শান্ত স্বরে বলেছিলেন, বাবা চিন্তা করো না, আমি একদিন এমন কিছু করব যা কেউ কল্পনাও করতে পারবে না। এই আত্মবিশ্বাসই ছিল তার বড় সম্পদ। ইয়েমেনের চাকরি ছেড়ে ১৯৫৮ সালে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাইয়ে আসেন। তিনি শুরু করেন রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। তখন ভারতের বাজারে টাটা এবং বিড়লার মতো জায়ান্টরা রাজত্ব করছিল। ছোট ব্যবসায়ীদের কেউ পাত্তাই দিত না। ধীরুভাই দেখলেন সিনথেটিক কাপড়ের প্রচুর চাহিদা, কিন্তু লাইসেন্স পাওয়া ছিল অসম্ভব। তিনি রাজনীতির মারপ্যাঁচ বুঝে নিলেন। তিনি জানতেন সিস্টেমের থেকে লড়াই করে জেতা যায় না, সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেমকে নিজের করে নিতে হয়। তিনি বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের একজোট করলেন। এরপর ১৯৮২ সাল, ভারতের স্টক মার্কেটের ইতিহাসে সব থেকে বড় কালো দিন। কলকাতার একদল বড় বিনিয়োগকারী, যাদের বিয়ার কার্টেল বলা হতো, তারা রিলায়েন্সের শেয়ার ক্রাশ করানোর ষড়যন্ত্র করল। শেয়ারের দাম হুড়মুড় করে পড়তে থাকলো। সবাই ভেবেছিল ধীরুভাই এবার দেউলিয়া হয়ে যাবে, কিন্তু বাঘ যখন দু পা পিছিয়ে যায়, তখন সে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়। ঠিক তাই হলো। ধীরুভাই তার বিনিয়োগকারী বন্ধুদের নিয়ে এক পাল্টা হামলা চালালেন। তিনি বাজার থেকে সব শেয়ার কিনে নিতে থাকলেন। অবস্থা এমন হলো যে যারা শেয়ারের দাম কমাতে চেয়েছিল, তারাই নিঃস্ব হয়ে গেলেন। এই দিন বোম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। ধীরুভাই বুঝিয়ে দিলেন, আমি মার্কেট রুলস মানি না, আমি মার্কেট তৈরি করি। ধীরুভাই জানতেন ভারতীয়দের আবেগ। তিনি বিমল কাপড়ের ব্র্যান্ডকে সাধারণ মানুষের আভিজাত্যের প্রতীক বানিয়ে দিলেন। তিনি ভারতের ইতিহাসে প্রথমবার ১০০ জন সুন্দরী মডেলকে নিয়ে মেগা ফ্যাশন শো করলেন। গ্রামের সাধারণ কৃষকও ভাবলো বিমল পড়লে তাকে বড় লোক মনে হবে। এই মার্কেটিং সেন্স আজও IIM এ পড়ানো হয়। ৯০-এর দশকে ধীরুভাই ভাবলেন আরও বড় কিছু। তিনি গুজরাটের জামনগরে বানাতে চাইলেন বিশ্বের বৃহত্তম রিফাইনারি। সবাই বলল, পাগল নাকি, মরুভূমিতে বালিতে ফ্যাক্টরি হবে না। ধীরুভাই কারো কথা শুনলেন না। হাজার হাজার কর্মী দিন রাত কাজ করলো। মরুভূমির বালি সরিয়ে তৈরি হলো এক আধুনিক বিস্ময়। আজ ওই রিফাইনারি থেকে আসা পণ্য বহু দেশের জিডিপির চেয়েও বেশি। ধীরুভাই প্রমাণ করলেন, আপনার স্বপ্ন যদি অন্যদের পাগল না করে, তবে সেই স্বপ্ন বড় নয়। এরপর ২০০২ সালের ৬ই জুলাই
ধীরুভাই আম্বানি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু তিনি মারা যাওয়ার আগে ভারতবাসীকে এক নতুন দিক দেখিয়ে গেলেন। তিনি শিখিয়েছিলেন যে আপনি কোথায় জন্মেছেন সেটা আপনার হাতে ছিল না, কিন্তু আপনি কোথায় পৌঁছাবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর। আজকের মোটিভেশন। বন্ধুরা, ধীরুভাই আম্বানির জীবন থেকে আমরা 3টি শিক্ষা পাই। প্রথম, বড় স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখতে কোনো ট্যাক্স লাগে না। যে স্বপ্ন দেখতে জানে সে জিততেও জানে। দ্বিতীয়, সময় থাকতে ঝাঁপিয়ে পড়ুন, সুযোগ বারবার আসে না। ধীরুভাই ইয়েমেনের সুযোগ দেখেছিলেন, স্টক মার্কেটে সুযোগ দেখেছিলেন, এবং সর্বশেষ তৃতীয়, নিজের ওপর বিশ্বাস। যখন সবাই বলবে আপনি পারবেন না, তখন আপনার নিজের বিশ্বাসই হবে আপনার হাতিয়ার। আজ আপনার হাতে টাকা নেই, তাতে কি? ধীরুভাইয়ের কাছেও ছিল না। আপনার ব্যাকআপ নেই, ধীরুভাইয়েরও ছিল না। আপনার যা আছে তা হলো সময় ও জেদ। উঠে দাঁড়ান, নিজের সাম্রাজ্য গড়ার শপথ নিন। কারণ মনে রাখবেন, পকোড়া বিক্রেতা যদি সম্রাট হতে পারে, তবে আপনিও করতে পারবেন। ধীরুভাইয়ের এই গল্পটি আপনার মনে যদি একটু আগুন জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান কমেন্টে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।